নমস্কার। গত 4/8/2025 তারিখে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটি গ্যাজেট নোটিফিকেশন জারি করেছে। নন টিচিং গ্রুপ সি, ডি এবং লাইব্রেরিয়ান নিয়োগের প্রক্রিয়াকে তুলে ধরে একটি গ্যাজেট নোটিফিকেশান জারি করেছে। আজকে এই ভিডিওতে দেখব সেই গ্যাজেট নোটিফিকেশানে কি বলা আছে। এখানে দেখব ডেট দেওয়া আছে 4/8/2025, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ নোটিফিকেশান। নিচে কি বলা আছে দেখব। এখানে বলা আছে, গভর্নর is pleased hereby to make the following rules regulating the selection of persons for appointment to the post of non-teaching staff. রুলস অ্যান্ড রেগুলেশন এখানে দিয়ে দিয়েছে। আবার নিচে আসবো, নিচে কি বলছে, মেন ব্যাপারগুলো কি বলছে সেখানে দেখব। নিয়োগ সংক্রান্ত যে বিধি তৈরি করেছে এই গ্যাজেটে, সেখানে ক্লার্ক নিয়োগের কি বলছে না, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি চাইছে, ক্লার্ক নিয়োগের এখানে দেখব। এখানে বলছে ফার্স্ট স্কুল ফাইনাল or মাধ্যমিক or its equivalent or old HS in lieu of school final / মাধ্যমিক or its equivalent on or before last date of receiving online application। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পর্যন্ত যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে সেই ক্যান্ডিডেট ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে। এবং তার মিনিমাম বয়স কি চাইছে, মিনিমাম এজ এখানে বলে দিয়েছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সমস্ত নাগরিক অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে বলছে রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন আছে। আবার আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, ওবিসিদের জন্য, ওবিসি এ বলো আর বি বলো, তাদের জন্য 3 বছরের জন্য বয়সের ছাড় আছে। আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট আছে তাদের জন্য 8 বছরের বয়সের ছাড় আছে। এই গেল গ্রুপ সি সংক্রান্ত বয়সের ছাড় এবং তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার গ্রুপ ডিদের জন্য দেখে নেব। নিচে বলছে গ্রুপ ডিদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আর বয়সের ছাড় সংক্রান্ত কী বলেছে দেখব। গ্রুপ ডিদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান বলছে ফার্স্ট ক্লাস 8 পাস হলে চলবে, এখানে বলে দিয়েছে। অর্থাৎ গ্রুপ ডিদের জন্য ক্লাস 8 পাস আর গ্রুপ সিদের জন্য মাধ্যমিক পাস হতেই হবে। এবার বয়সের ছাড় সংক্রান্ত কী বলছে দেখব। বয়স 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসতে পারবে। আবার এখানে এজ লিমিট যে রিল্যাক্সেশন আছে সেগুলো কী আছে দেখব। 5 ইয়ার্স ফর SC ST ক্যান্ডিডেট, 3 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি এ অর বি, 8 ইয়ার্স ফর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট। তো গ্রুপ সি আর গ্রুপ বি এর যে বয়সের ছাড় সংক্রান্ত বা বয়স সংক্রান্ত যেসব আছে সমস্ত একই, শুধু ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস হতে হবে আর গ্রুপ ডির ক্ষেত্রে 8 পাস হলে হবে। এছাড়া আরও কি আছে নিচে দেখব আমরা। আচ্ছা, এখানে বলেছে সিলেকশন কিভাবে হবে, সিলেকশন প্রসেস এটা দেখে নেব। গ্রুপ সি যারা, তাদের সিলেকশন প্রসেস কি আছে দেখব। ক্লার্ক যারা নিয়োগ হবে, স্কুলের ক্লার্ক, সেখানে কি বলছে রিটেন এক্সামিনেশন প্রথমে হবে। রিটেন এক্সামিনেশন OMR বেসড, এখানে থাকছে 60 নম্বরের প্রথমে MCQ টাইপ যেটা OMR বেসড হয় সে পরীক্ষা হবে। তারপরে থাকছে একাডেমিক কোয়ালিফিকেশানে থাকছে 15 নম্বর, 15 মার্কস এখানে দিয়ে দিয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশান 15 মার্কস, এটিকে আবার ভাগ করে দিয়েছে 10 মার্কস ফর একাডেমিক স্কোর আর এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস। একাডেমিক স্কোর যেটি বলেছে এটি 10 মার্কসের যে ভাগ আছে সেটি পরে দেখব নিচে কি আছে। আর তারপরে থাকছে এখানে ইন্টারভিউ থাকছে, ইন্টারভিউর সাথে কম্পিউটার টাইপিং টেস্ট বা ওরাল টেস্ট বলবো। ইন্টারভিউ অ্যান্ড কম্পিউটার টাইপ টেস্ট থাকছে 25 নম্বর, যেখানে ওরাল ইন্টারভিউ থাকবে 10 নম্বর আর টাইপ টেস্ট থাকবে 15 নম্বর, টোটাল 25 নম্বর থাকবে এখানে। তাহলে
টোটাল এই গেল 100 নম্বর পরীক্ষা। গ্রুপ সি 100 নম্বরের যে পরীক্ষা হবে সেখানে লেখা পরীক্ষা থাকছে, ওএমআর বেস থাকছে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে সেখানে 60 নম্বর, 15 নম্বর এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য, এখানে 25 নম্বর থাকছে ইন্টারভিউ অ্যান্ড টাইপ টেস্টের জন্য। টোটাল 100 নম্বর। আচ্ছা, এরপরে গ্রুপ ডির জন্য কি আছে দেখব। গ্রুপ ডিদের জন্য রিটেন এক্সামিনেশন হবে, ওএমআর বেসড হবে, এখানে 40 নম্বরের। গ্রুপ সিদের জন্য 60 নম্বর, আর গ্রুপ ডিদের জন্য 40 নম্বর পরীক্ষা হবে। আর এছাড়া সিমিলার এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তার জন্য 5 নম্বর এখানে দিয়েছে। আর একটি ওরাল ইন্টারভিউ হবে, ইন্টারভিউর জন্য 5 নম্বর বরাদ্দ করেছে, টোটাল 50 নম্বর। এই গেল গ্রুপ ডি যে পরীক্ষার ধরন। এবার একাডেমিক যে কোয়ালিফিকেশান আছে, একাডেমিক কোয়ালিফিকেশানের উপরে সেখানে কত নম্বর আছে দেখে নেব। ক্লার্কদের জন্য যে একাডেমিক কোয়ালিফিকেশান সেখানে দিয়েছে 10 নম্বর। সেখানে যারা মাধ্যমিকে যারা ফার্স্ট ক্লাস পাবে, ফার্স্ট ডিভিশন পাবে, ফার্স্ট ক্লাস আর ফার্স্ট ডিভিশন পাবে, তারা পাচ্ছে 10 নম্বর। যারা সেকেন্ড ক্লাস বা সেকেন্ড ডিভিশন পাবে তারা পাবে 8 নম্বর। আর যারা আদার ক্লাস মানে সেকেন্ড ক্লাসের নিচে যারা পাবে, বাকিদের জন্য সবার 6 নম্বর করে বরাদ্দ থাকবে। এই গেল কলকাতা গ্যাজেটে যে প্রকাশিত হওয়া ক্লার্কের গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগের ক্ষেত্রে যে নিয়োগ বিধি এখানে স্কুল শিক্ষা দপ্তর প্রকাশ করেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি কারোর কিছু জানতে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানিও। ধন্যবাদ।